আসসালামু আলাইকুম। ডেইলি হোম সিজির পক্ষ থেকে স্বাগত জানাচ্ছি। আমি জিল্লুর রহমান। এখন আলোচনা করব একটি বোর্ডের একটি অঙ্ক, 2024 সালের এসএসসি জেনারেল ম্যাথের একটা বোর্ডের অঙ্ক আমরা একটু দেখব। তো আসি আমরা এখন অঙ্কটা একটু দেখি। অঙ্ক দেখি। প্রথমে আমাদেরকে দেওয়া হচ্ছে উদ্দীপকে x⁴ প্লাস এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার প্লাস y⁴ ইজ ইকুয়াল টু 27, এক্স স্কোয়ার প্লাস এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার ইজ ইকুয়াল টু 9 এবং l ইজ ইকুয়াল টু 3m প্লাস 3 1 m। এটা হচ্ছে আমাদের উদ্দীপক। এখন আমাদের প্রশ্ন দেওয়া হচ্ছে ক নম্বরে p⁴ প্লাস পি স্কোয়ার মাইনাস 2 কে উৎপাদকে বিশ্লেষণ করো। খ নম্বরে বলা হচ্ছে প্রমাণ করো যে 3xy ইন্টু এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইকুয়াল টু 54 এবং গ ইজ ইকুয়াল টু l ইকুয়াল টু 4 হলে m এর মান নির্ণয় করো। তো আমরা প্রথমেই ক নাম্বার প্রশ্ন আমরা একটু খেয়াল করি। বলা হচ্ছে p⁴ প্লাস পি স্কোয়ার মাইনাস 2 একে উৎপাদকে বিশ্লেষণ করতে হবে। এটার উৎপাদকে বিশ্লেষণ করতে হবে। এখন আমরা একটু খেয়াল করি। আমরা এখানে দেওয়া হচ্ছে p⁴ প্লাস পি স্কোয়ার মাইনাস 2, এটাকে উৎপাদকে বিশ্লেষণ করার জন্য আমরা প্রথমে যে বিষয়টা খেয়াল করব, p4 মাইনাস 2 আছে, মাইনাস 2 কে আমরা একটু ভেঙে নিব, পি স্কোয়ার মাইনাস 1, অর্থাৎ এই 2 কে আমরা দুইটা পর্বে বিভক্ত করলাম, -1 এবং -1, এই দুইটা আমরা ক্যালকুলেশন করে নিলাম। এখন আমরা একটু লিখতে পারি পি স্কোয়ার মাইনাস 1। আমরা একটু খেয়াল করি p প্লাস 1 p মাইনাস 1, যেহেতু p4 আছে তাহলে পি স্কোয়ার, এই যে -1 আমরা একটু করে নিলাম। এখন আর এখানে আছে পি স্কোয়ার মাইনাস 1, তাহলে এই যে 2 করলাম কি -1 করে নিলাম, দুইটা ক্যালকুলেশন করে ঠিকই মাইনাস আবার 2 হয়। এখন p⁴ কে আমরা ভেঙে নিলাম। খেয়াল করি পি স্কোয়ার মাইনাস 1 পি স্কোয়ার মাইনাস 1 এই দুইটা আছে, আমরা এখন এই দুইটা কমন নিয়ে নিলাম। এখন পি স্কোয়ার প্লাস 1 আর এইখানে একটা প্লাস 1 আছে। এখন পি প্লাস 1 পি মাইনাস 1 পি স্কোয়ার প্লাস 2। এখন আমাদের খ নাম্বার যেটা বলা হচ্ছে যে প্রমাণ করো যে 3xy ইন্টু এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইজ ইকুয়াল টু 54। এখন খ নাম্বার প্রমাণ করার জন্য আমাদের যে বিষয়টা নিয়ে আসতে হবে সেটা হলো, এই যে আমাদের উদ্দীপকে দেওয়া হয়েছে x⁴ এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার প্লাস y⁴ 27, এটা 1 নাম্বার সমীকরণ। 2 নাম্বার সমীকরণ দেওয়া হয়েছে এক্স স্কোয়ার এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার, এটা হচ্ছে আমাদের 2 নাম্বার সমীকরণ। এখন আমাদের এইটা প্রমাণ করতে হবে। তো আমরা প্রথমে 1 নাম্বার সমীকরণ থেকে পাই x⁴ এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার প্লাস y⁴ ইজ ইকুয়াল টু 27। এখন আমরা যদি এটা করি x⁴ প্লাস, এখন এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, এইটাকে যদি আমরা একটু ভেঙে নিই, টু এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার সূত্রর ফরম্যাট করার জন্য এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার ইজ ইকুয়াল টু 27। তাহলে আমরা এখানে কি করলাম, x⁴ প্লাস এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার প্লাস y⁴ ইজ ইকুয়াল টু 27 আছে। এখন এইখানে আমরা সূত্রের একটা ফরম্যাট করার জন্য এই এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ারকে আমরা একটু ভেঙে নিলাম, অর্থাৎ 2x² প্লাস 2x² মাইনাস x², এই দুটো ক্যালকুলেশন করলে আবারও প্লাস x²y² থাকে। এখন আমরা এই অংশটুকু একটা সূত্রের ফরম্যাট করব, সেক্ষেত্রে আমরা লিখতে পারি কিনা x², যেহেতু আমরা একটু লিখি, এই যে a প্লাস বি এ হোল স্কয়ারের ফরম্যাট করলাম, তাহলে a² প্লাস b² প্লাস 2ab, এই সূত্রের ফরম্যাটটা আমরা এখানে রেডি হয়ে গেল। এখন x² y² ইজ ইকুয়াল টু 27। খেয়াল করি, এখন আমরা একটু করি x² y² x² y² ক্যালকুলেশন করি।
এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার এক্স ওয়াই, আবার এটা করতে পারি মাইনাস এক্স ওয়াই ইজ ইকুয়াল টু 27। এখন এই যে আমাদের এখানে একটা মান দেওয়া আছে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস এক্স ওয়াই, এখন এইটা আমরা একটু ক্যালকুলেশন করলে পাওয়া যায় কিনা, এক্স স্কোয়ার এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার এক্স স্কোয়ার মাইনাস এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার ইজ ইকুয়াল টু 27। এই যে এই মানটা আমরা বসায় দিতে পারি, এই যে 9 নম্বর এক্স ইজ ইকুয়াল টু 9, 2 নম্বর সমীকরণ থেকে বসাই, এক্স স্কোয়ার মাইনাস এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার 27। তাহলে এখান থেকে 3 9 27, অর্থাৎ এক্স স্কোয়ার মাইনাস এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার ইজ ইকুয়াল টু 3 লেখা যায় কিনা, 3 9 27। এখন এটা একটা সমীকরণ আমরা দিতে পারি, 3 নম্বর সমীকরণ। আমরা এখানে 3 নম্বর একটা সমীকরণ পেলাম, 2 এবং 3 আমরা একটু যোগ করব, যোগ করলে আমরা এখান থেকে ক্যালকুলেশন করলে একটা অংশ পাবো, সেক্ষেত্রে এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার এক্স স্কোয়ার প্লাস এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার ইজ ইকুয়াল টু 9, এটা হচ্ছে 2 নম্বর সমীকরণ। আমরা তাহলে 2 এবং 3 যোগ করে পাই, যোগ করলে এখানে এক্স ওয়াই কাটা যায়, তাহলে 2x স্কোয়ার প্লাস 2y স্কোয়ার 9 12 হয়। তাহলে এখান থেকে যদি আমি ক্যালকুলেশন করি যে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, এই যে এখান থেকে আমরা 2 ব্র্যাকেট নিলাম, তাহলে 12। এখন এখান থেকে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইজ ইকুয়াল টু 6 লেখা যায় কিনা, তাহলে এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার ইজ ইকুয়াল টু 6 আমরা পেলাম এখান থেকে। এই মানটা আমরা যদি 2 নম্বর সমীকরণে বসাই তাহলে এক্স এবং ওয়াই এর মান পাবো। 2 নম্বর সমীকরণে এই মানটা বসিয়ে পাই, এক্স স্কোয়ার এবং ওয়াই স্কোয়ারের মান যদি আমরা বসাই তাহলে এক্স ওয়াই ইজ ইকুয়াল টু এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার 6 ইজ ইকুয়াল টু 9, তাহলে এক্স ওয়াই ইজ ইকুয়াল টু আমরা এখানে 3 পাবো। সেক্ষেত্রে এই যে এক্স এবং ওয়াই এর মান হচ্ছে 3 আর এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার এর মান হচ্ছে 6, এই মানটা আমরা যদি এই যে বাম পক্ষ যেটা এখানে যদি বসাই তাহলে আমরা একটু মান পেয়ে যাব। লেফট হ্যান্ড সাইড মান বসালে কত হয়, 3, এক্স ওয়াই এর মান হচ্ছে 3 আর এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার এর মান হচ্ছে 6, তাহলে 3 3 কে 9, 3 9 6 9 54, লেফট হ্যান্ড সাইড ইজ ইকুয়াল টু রাইট হ্যান্ড সাইড। এই হচ্ছে আমাদের অঙ্কটা হয়ে গেল। তাহলে লেফট হ্যান্ড সাইড রাইট হ্যান্ড সাইড আমাদের মিলে গেল, এখান থেকে ক্যালকুলেশন করলাম যেটা, সেটা করার পরে ইজ ইকুয়াল টু 54 পেয়ে গেলাম। তাহলে খ নম্বর প্রশ্নটা আমাদের কমপ্লিট হয়ে গেল। এরপরে আমরা গ নম্বর প্রশ্নটা, এখন গ নম্বর প্রশ্নটা আমরা একটু খেয়াল করব। এল ইজ ইকুয়াল টু 4 হলে এম এর মান নির্ণয় করো। এল ইজ ইকুয়াল টু 4 হলে এই যে আমাদের যে উদ্দীপকে দেওয়া হয়েছে এল ইজ ইকুয়াল টু 3 টু দি পাওয়ার m প্লাস 3 টু দি পাওয়ার 1 মাইনাস m, এই অংশটা ইজ ইকুয়াল টু বলা হচ্ছে এল, আর এল ইজ ইকুয়াল টু 4 হলে তাহলে 3m প্লাস 3 1 মাইনাস m। এখন যদি আমি ক্যালকুলেশন করি 3m, এটা যদি আমি একটু ভাঙি, এটা ইজ ইকুয়াল টু এটা আসে, এখন 4 ইকুয়াল টু 3 টু দি পাওয়ার m প্লাস 3 ডিভাইডেড বাই 3m লেখা যায়, এই যে m এর মান যেটা সেটা, অর্থাৎ এই যে এটা এইভাবে করা হচ্ছে মাইনাস m 3 ইন্টু 1/3m, এই যে ইনভার্সের জন্য 1/3m। এখন যদি আমি এটা ক্যালকুলেশন করি, m আর m যদি ইজ ইকুয়াল টু আমি ধরে নিই 3m ইজ ইকুয়াল টু a ধরে নিলাম, তাহলে 4 ইকুয়াল টু a প্লাস 3/a। এখন আমরা যদি এখানে একটু ক্যালকুলেশন করি যে a, তাহলে a স্কয়ার প্লাস 3, এখন a স্কয়ার প্লাস 3 মাইনাস 4a ইজ ইকুয়াল টু 0। একবার আমরা একটু করে দিলাম, এটা ক্রস গুণ করে দিলাম, ক্রস গুণ করলে a স্কয়ার প্লাস 3 মাইনাস 4a ইজ ইকুয়াল টু 0 হয় ক্যালকুলেশন করার জন্য।
এখন a স্কয়ার মাইনাস 4a প্লাস 3 আমরা এটা উদ্দীপক করে নিই, উদ্দীপকে ভেঙে দেই। তাহলে a স্কয়ার মাইনাস 3a মাইনাস a প্লাস 3 ইজ ইকুয়াল টু 0। তাহলে a কমন নিলে a মাইনাস 3, আবার 1 কমন নিলে a মাইনাস 3 0। তাহলে a মাইনাস 3 আর a মাইনাস 1 ইজ ইকুয়াল টু 0। এখন এখান থেকে আমি যদি একটু ক্যালকুলেশন করি যে a ইজ ইকুয়াল টু 3 অথবা a ইজ ইকুয়াল টু 1। এখন এর মান কত হচ্ছে? এর মান হচ্ছে 3 টু দি পাওয়ার m ডিভাইডেড বাই 3। তাহলে এখন এই 3 এর মাথায় কিছু নেই, মানে 3 এর পাওয়ার, তাহলে 3 টু দি পাওয়ার m ইকুয়াল টু 3 টু দি পাওয়ার 1। তো আমরা জানি বেস যদি একই হয় পাওয়ার ইজ ইকুয়াল টু সমান, তাহলে m এর মান 1 হলো। ঠিক একইভাবে এখানে যদি এই a ইজ ইকুয়াল টু 3 টু দি পাওয়ার m হয় এবং এটা 1, এখন এই 1 ইজ ইকুয়াল টু 3 টু দি পাওয়ার 0 লেখা যায়, পাওয়ার সেম বেস করে বেস সমান করে নেওয়া যায়, তাহলে m ইজ ইকুয়াল টু 0। এখন m এর মান 0 আর 1, এটা হচ্ছে আমাদের ক্যালকুলেশন কমপ্লিট। তাহলে l ইজ ইকুয়াল টু 4 হলে m এর মান নির্ণয় করো। m এর মান 1 এবং 0।